এই দেখুন, এটা আছে এখানে প্রসাদ কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্রসাদ কিনতে পারেন। এটা হচ্ছে হনুমানজির মন্দির। এটা হচ্ছে এই মন্দির চত্বরের মধ্যে শ্রী নরনারায়ণ মন্দির। এটা হচ্ছে শ্রী ক্ষেত্রপাল ঘণ্টাকর্ণ জি মন্দির। এই যে, আর এটা হচ্ছে মন্দিরের চত্বরটাই। এখন বাড়ির দিকে যাব, তারপরে বাড়ির দিকে গিয়ে আরও কিছু ফটো তুলব। আর এটা হচ্ছে কিন্তু লাইন, মানে সকালের দিকে যদি আসেন তাহলে কিন্তু অনেক লাইন পড়ে। যে এই লাইনটা এরকম সোজা চলে গেছে, আপনাকে মানে এই রাস্তা ধরে সোজা এরকম চলে যেতে হবে। তারপর যেখানে গিয়ে আপনি দেখবেন যে লাইন শেষ হয়েছে সেখানে আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু এখন রাত দেখে আমাদের অত দাঁড়াতে হয়নি, কিন্তু এটাই কিন্তু লাইন। এই যে এইভাবে সোজা একদম এদিকে চলে গেছে এবং এই যে এইভাবে সিঁড়ি দিয়ে উঠবে, তারপর ওইভাবে নামবে, তারপর আপনি মন্দিরের দিকে যেতে পারবেন। মন্দিরের এখানে কিন্তু দেখুন অনেক কিছু ভাঙা টাঙা আছে, হয়তো এখানে কনস্ট্রাকশন হবে। এর আগে যখন এসেছিলাম আমি তখনও দেখেছি এখানে নানা রকম কনস্ট্রাকশন হচ্ছে। তো এই যে দেখুন, এখানে একটা ব্রিজ আছে এবং সামনের দিকে আছে হট স্প্রিং, যে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। যেখানে এখানে কিন্তু দেখুন লাইটিংয়ের সাহায্যে কিন্তু এক এক সময় এক এক রকম মন্দিরের ঠাকুরের মন্দিরটা দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আর চেঞ্জ হয়ে গেল, এই দেখুন এখন এই লাইটিংটা তো আরও সুন্দর দেখুন। দেখুন আমার ব্যাকে কিন্তু বদ্রীনাথ টেম্পলটা। সাইড থেকে দেখুন মন্দিরটা খুবই সুন্দর। এখান থেকে দেখুন একদম কালারিংয়ের পরে তো আরও ভালো লাগে। এই যে ব্যাক সাইড, এখন আমি মন্দির দর্শন হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছি, যেখানে আমি ছিলাম। আর ওখানে একটা আমরা কুপন কেটেছি 80 টাকা দিয়ে, সেখানে কি কি খাবার দেয় সেটাও আমি আপনাদের জানাবো। এই যে আমাদের ভারত সেবাশ্রম থেকে এরকম কুপন দেওয়া হয়েছিল। আমিও বসলাম, দেখি খাবার দিয়ে, তারপরে খাবার কী কী খাবার দিচ্ছে সেটাও আপনাদের দেখাবো। 2 টাকা করে রুটি আর আলু সব। চা ঠান্ডা, এখন চা দিবে সেটাই। এরপরে ভাত দেবে আর কী কী আছে তরকারি। এবং এখানে আরেকটা ভালো জিনিস, গরম জল দেয়। একটা খুব ভালো। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের করিডোরটা, এটা হচ্ছে আমাদের রুমটা। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের যে আমরা ছিলাম তার রসিদ। এখন বাজে 4:45 আর আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর আমাদের বাস রয়েছে বদ্রীনাথ থেকে 5:30টার সময়। তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন বাজে সকাল 5:30 আর আমাদের বাস কিন্তু বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। লাগেজ রাখা নিয়ে বাসের প্যাসেঞ্জারের মধ্যে ঝামেলা চলছিল। এই যে ভোর 5:30টার সময় আমাদের বাস ছেড়েছিল। তো এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে পিপলকোটি। তো আর এখন বাজে 8:13। তো এখানে আমাদেরকে ওই ব্রেকফাস্টের জন্য একটু টাইম দেওয়া হলো। তো এই যে এখানে অনেক এরকম দোকান আপনারা পেয়ে যাবেন, তো এইসব জায়গায় ব্রেকফাস্ট করতে পারেন। এটা হচ্ছে আমাদের বাস, পাওয়া যায় এখানে কিছু খাবো। যেখানে আমরা বসলাম সকালে ব্রেকফাস্ট করতে, সেখানকার এটা প্রাইস লিস্ট। এই যে আমরা এরকম দিয়েছি আমাদেরকে, এরকম এখানে রুটি, এরকম দই, এরকম মটরের তরকারি, আর হচ্ছে এগুলো দিয়ে একটা চাটনি। তো এখন আস্তে আস্তে বাসে উঠবো। খেতে ঢুকেছিলাম তার জায়গাটা দেখুন কি সুন্দর, পিপলকোটি। আর আমরা খেলাম এখানে ভবানী সুইটস অ্যান্ড ফুডসে। এখন বাজে 12:30। আমাদের গাড়ি এসে এখানে একটু দাঁড়ালো, জানি না এটা কোন জায়গা, নামটা বলতে পারছি না, কিন্তু ভিউ অসাধারণ ভিউ এখানকার। দেখুন একবার, উত্তরাখণ্ড পরিবহনের সরকারি বাস কিন্তু এটা দেখুন দাঁড়িয়ে আছে। দেখুন এখান থেকে ভিউ। এই বাসে করে কিন্তু আমরা হরিদ্বার ফিরছি। আর এই বদ্রীনাথ থেকে হরিদ্বারের দূরত্ব কিন্তু অনেকটাই, কিন্তু প্রায় 320 কিলোমিটার। দেখুন এখান থেকে অসাধারণ ভিউ, যেই জায়গায় আমরা দাঁড়িয়েছি কি সুন্দর ভিউটা দেখুন। উত্তরাখণ্ডের
প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখার মতো, অসাধারণ সুন্দর। এদিকের গাড়িগুলো সব বদ্রীনাথ, যোশীমঠ সব দিকে যাচ্ছে, আর এদিক থেকে যেগুলো আসছে সব বেশিরভাগই হরিদ্বারের জন্য আসছে। এই দেখুন ভিউটা এখান থেকে। আমি এখানে একটু বসলাম, দেখুন এখান থেকে পেছন থেকে ভিউটা দেখুন, পুরো একটা পাহাড়, তার সাথে নদী। দেখুন আপনারা যদি গ্রুপ ট্যুর করেন তাহলে কিন্তু এদের সাথে এখানে কন্ট্যাক্টও করতে পারেন। এখানে এই দেখুন এখানে বাসের বুকিং নাম্বারগুলো দেওয়া আছে। সব রাস্তায় যখন আপনি ট্যুর করবেন না, তো যেখানে যেখানে বাস দাঁড়াবে, যেখানে আপনি খাবেন, এইসব দোকানের দেখুন এই খাবারের দামের তালিকাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মোটামুটি এইভাবে একটা আইডিয়া ধরে আপনাকে চলতে হবে, এবং যত উপরের দিকে যাবেন তত প্রাইসগুলো কিন্তু একটু হাই হবে। পাহাড়ে কিন্তু এখানে দেখলাম যে কিনলেটা কিন্তু খুব চলে। এই দেখুন কিনলে, তো এটা এখানে তো নিল 20 টাকা 1 লিটার, কিন্তু যত উপরের দিকে যাবেন তত কিন্তু দাম বাড়বে। বাস এখানে অনেকক্ষণই ছিল, তো এখন যদি হর্ন মারছে, তো এই ভিউর মধ্যে একটু বসেছিলাম। খুবই সুন্দর জায়গাটা। বদ্রীনাথ থেকে ফেরার সময় দেখুন এখান থেকে আমরা নিউ পানি নিচ্ছি, আর ওখান থেকে আমাদের ফল নেওয়া হয়েছে। আর এখানে একটা সুবিধায়, ফলের দোকানেও কিন্তু আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন যদি আপনার ক্যাশ না থাকে। এই জায়গাটা হচ্ছে কিন্তু শ্রীনগর। আপনি যখন বদ্রীনাথ থেকে ফিরবেন এখানে কিন্তু স্টপেজ দেবে। আর এটা হচ্ছে শ্রীনগর পোস্ট অফিস, আর এটা হচ্ছে পুরো শ্রীনগর মার্কেট। এবং দেখুন ওখানে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখান থেকে লেবু জল নিলাম, দারুণ খেতে। আর ইনি হচ্ছেন পুষ্কর সিং ধামি, মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের। বদ্রীনাথ থেকে ফেরার সময় এইসব জায়গায় কিন্তু আপনারা এইসব এই যে বাইক রেন্টে নিতে পারবেন। আর এটা হচ্ছে ঋষিকেশ বাস স্ট্যান্ড। বদ্রীনাথ থেকে সকাল 5:30 স্টার্ট করে আমরা এখন বাজে 5:20 এসে পৌঁছলাম ঋষিকেশ। এখন এখান থেকে যাব আরও হরিদ্বার, আর ঋষিকেশ থেকে হরিদ্বার মোটামুটি 23 কিলোমিটার। বদ্রীনাথ থেকে রওনা দিয়ে ভোর 5:30টার সময়, এখন বাজে 6:30। তো এই আমরা এসে পৌঁছালাম এই হারকিপড়ি ঘাটের সামনে। প্রায় 13 ঘন্টা লাগলো আমাদের কিন্তু এই জার্নি। এখন আমরা হারকিপড়ি ঘাটের দিকে যাব, কারণ আমাদের ট্রেন তো কালকে আছে। তো আজকে এখন আমি হারকিপড়ি ঘাটের দিকেই যাচ্ছি। তো আমি এই জায়গাটায় নামলাম। আপনারা যখন বদ্রীনাথ থেকে আসবেন তো এই জায়গাটা নেমে যেতে পারেন। আমার পেছনে দেখুন একটা ফুট ওভারব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে ওই পারে গেলেই কিন্তু আপনি হারকিপড়ি ঘাটটা পেয়ে যাবেন।